বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসবের 15 দিনের যে রূপ পরিবর্তন উৎসব, অর্থাৎ লোকাল এলাকায় বিশের মেলা নামে খ্যাত। তো সেই 15 দিন উৎসবের আজকের আমরা এসে পৌঁছেছি একাদশতম দিনে। আর একাদশতম দিনে অর্থাৎ 11তম দিনে আজকের রূপ জাহ্নবী, দেবী জাহ্নবী বা গঙ্গা। তো তার ইতিহাস আমরা একটু জেনে নিই সংক্ষেপে। ওম সদ্য পাতক সংহন্তি সদ্য সুখ দুঃখ সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈব পরমাঙ্গতি। আজ একাদশতম দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব ও মহামেলা, অর্থাৎ যা বেশের মেলা নামে খ্যাত এলাকায় আজকের রূপ অর্থাৎ একাদশতম দিনের রূপ হচ্ছে জাহ্নবী। সূর্যবংশীয় রাজা মহারাজ সাগর, যিনি কোশালার রাজা ছিলেন, উনি ঠিক করলেন নিজের প্রভাব বিস্তার করার জন্য উনি অশ্বমেধ যজ্ঞ করবেন। যারা জানেন না এই যজ্ঞ কি, তাদের জন্য সংক্ষেপে বলি। অশ্বমেধ যজ্ঞ হলো এমন এক যজ্ঞ যা রাজা মহারাজারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য করতেন। এতে একটি ঘোড়াকে ছেড়ে দেয়া হতো এবং সেই ঘোড়া যে যে রাজ্য অতিক্রম করবে সেই রাজ্যের রাজাকে ওই রাজার সাথে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হবে। যদি না করেন তবে তাকে ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার মহারাজ সাগর সেই অশ্বমেধের ঘোড়াকে ছেড়ে দেন। এখন হয়েছে কি, ওই ঘোড়ার সঙ্গে যে কর্মচারী ছিলেন তারা ঘোড়াটিকে হারিয়ে ফেলেন। মানে ঘোড়াটি কোথায় যায় সেটা তারা বুঝতে পারছিলেন না। তো এই শুনে মহারাজ আর 60,000 পুত্রকে পাঠান ঘোড়াটিকে খুঁজে বের করতে। তারা ঘোড়াটিকে খুঁজবার জন্য সমগ্র ভারতবর্ষ চষে ফেলেন এবং কত বনভূমি জ্বালিয়ে দেন, কত সাধারণ মানুষকে উচ্ছেদ করে। অবশেষে তারা কপিল মুনির তপস্যা স্থলে পৌঁছান। সেখানে তারা দেখেন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি ঋষি কপিলের পিছনে একটা গাছে বাঁধা আছে। তো তারা ঋষিকে একজন ঘৃণ্য চোর মনে করে তাকে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করলেন। এতে ঋষি ক্রুদ্ধ হয়ে তাদের যোগ বলে ভস্ম করে দিলেন এবং অভিশাপ দিলেন যে তাদের আত্ম ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যতদিন না কেউ তাদের মুক্ত করে। এবার বহু বছর পরে তাদের সেই 60,000 রাজকুমারের অর্থাৎ ভাইপো ভগীরথ রাজা হন। তো তিনি ঠিক করলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করবেন নরক থেকে। তিনি হিমালয়ে চলে গেলেন। তপস্যা করতে পারবেন যদি দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে প্রবাহিত হন। কিন্তু দেবী গঙ্গাকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে 1000 বছর তপস্যা করতে হবে। তো ভগীরথ তাই করলেন। 1000 বছর তপস্যা করে মা গঙ্গার কাছে প্রার্থনা করলেন যাতে করে তিনি মর্তে প্রবাহিত হন। কিন্তু দেবী গঙ্গা বললেন, তিনি যদি স্বর্গ থেকে মর্তে নামেন তবে তার ভয়ঙ্কর স্রোতের গতিকে কেউ রুদ্ধ করতে পারবেন না। মর্তের সব কিছু নষ্ট করে ফেলবে তার এই বিধ্বংসী গতি। ভগীরথকে দেবী গঙ্গা বললেন, একজনই আছে যে তাকে মর্তে নামাতে পারে বিনা কোনো ধ্বংস ঘটিয়ে, তিনি হলেন মহাদেব। সে কারণে ভগীরথ মহাদেবের কৃপা প্রার্থনা করলেন। মহাদেব তার প্রার্থনায় সাড়া দিয়ে গঙ্গাকে তার জটায় ধারণ করলেন এবং তারপর তাকে মর্তে পাঠালেন। এখন হয়েছে কি, মর্তে কোনো এর স্থানে জাহ্নমুনি তপস্যা করছিলেন কোনো এক স্থানে। গঙ্গার অজান্তে তার প্রবল স্রোত মনির তপস্যা ক্ষেত্রের উপর দিয়ে গিয়ে সেই তপস্যা ক্ষেত্র ধ্বংস করে ফেলে। এই ঘটনায় মুনি এতই ক্রুদ্ধ হন যে তিনি গঙ্গার সমস্ত জল তার যোগাবলে পান করে গঙ্গাকে নিশ্চিহ্ন করে ফেলেন। তারপর দেবতাদের অনেক অনুরোধের পর তিনি গঙ্গাকে বের করে দিতে নির্দেশ দেন। তখন গঙ্গা ঋষির জঙ্ঘা দিয়ে বেরিয়ে এসে পুনরায় মর্তে প্রবাহিত হয়। যেহেতু গঙ্গা জাহ্নমুনির জঙ্ঘা থেকে প্রবাহিত হয়েছে, তাই তার নাম হয় জাহ্নবী, অর্থাৎ জাহ্নুর কন্যা। তো এই ধরনের আধ্যাত্মিক ইতিহাসের ভিডিও আপনারা আরও পাবেন এবং সঙ্গে আছে বিভিন্ন ঘোড়ার দৌড়ের ভিডিও, কিন্তু সেগুলো পরে আপলোড করব এই এপিসোডটা কমপ্লিট হওয়ার পরে।
তো আপনারা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।